আকাশ যেন জানিয়ে দিচ্ছে শরতের আগমন, আমাদের মা দুর্গার আসার একটা আহ্বান, তাই না? তো দেখো আকাশটা দেখেই মনে হচ্ছে মা দুর্গা চলে এসেছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল এত সুন্দর মিষ্টি একটা রোদ বেরিয়েছে, সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো ব্যালকনিতে একটু হাঁটাচলা করছিলাম সকালবেলা উঠে। হাবি বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমি এখানটায় হাঁটাচলা করছিলাম। ছাদে যেতে পারতাম, ছাদে এত প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই রোদ বেরিয়ে যায়, ছাদে যাওয়া হয় না। আর আমার কাছে ব্যালকনিটাই হচ্ছে বেস্ট জায়গা, মানে টাইম এক্সপেন্ড করার জন্য ব্যালকনিটাই আমার ভীষণ পছন্দ। তো যেমন হাওয়া আসে, হালকা একটা মিষ্টি রোদ আসে, সেরকম তীক্ষ্ণ রোদও আসে না। তো সেখানটাই বেশি প্রেফার করি আমি, এখানটাই মানে ব্যালকনিতেই নিজে নিজে একা একা টাইম এক্সপেন্ড করার। আর হাবি থাকলে তো আলাদা ব্যাপার, কিন্তু ওর তো সকাল সকাল অফিস থাকে, তো ম্যাক্সিমাম টাইমে বেরিয়ে যায়। তো চলো, বক বক করছি, আজকের ভ্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল যখন জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু একটা মিষ্টি রোদ বেরিয়েছে। আর এই দেখো ফুল নিয়ে চলে এসেছি ভগবানের জন্য। তো এবার রান্নাবান্নার পালা। দেখো মাছের মাথা। তো আমি মাছ ভাজতে পারি না, অনেকবার বলেছি হয়তো, জানি না। তো হাবি মাছ ভেজে রেখে দিয়ে গেছিলো, মানে আগের দিন। তো এটা রেখে দিয়েছিলাম, তো মাছ ভাজা ছিল, আর সেই মাছের মাথাটা দিয়ে আজকে করব আমার ভীষণ ফেভারিট বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আমার হাবিরও ফেভারিট, আর আমি কিছু রান্না করলেই ও ভীষণই ভালো খায়। তো এটাই আমার ভীষণই ভালো লাগে আর কি। আর এই জন্য রান্নাটা করতেও এখন মোটামুটি ভালোই লাগে, তার কারণ হাবি যেহেতু খেতে পছন্দ করে, তাই না? তো আজকে মাছের ঝোলটা আমিই বানাচ্ছি। তো এই দেখো মাছগুলো সব কিন্তু ওই ভেজে রেখে দিয়ে গেছিলো, আমি মাছ ভাজতে একটু পারি না। তো রান্নাবান্না কমপ্লিট করে আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। তো স্নান করে চলে এসেছিলাম, চলে এসে দেখো তোমাদের সামনে বলছি আর কি, বক বক করছি। তো এই দেখো জামা কাপড় দেখো রোদ্রে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। আর আমাদের ব্যাঙ্গালোরে এত পরিমাণে মানে ঠান্ডা সবসময়, এত পরিমাণে না মানে, তবুও সবসময় একটা ম্যাক্সিমাম একটা মানে না ঠান্ডা না গরম, এরকম একটা মিডিয়াম ওয়েদার থাকে। তো সেই কারণে ময়শ্চারাইজার হিসেবে কিন্তু ওটাই ব্যবহার করতে হয় সারাটা বছর, না হলে কিন্তু মুখ একদম টান ধরে যায়। তো সেই জন্যই। আর দেখো সন্ধেবেলা বরবাবু এই চটপটিটা বানিয়েছিল, খেতে দারুণ লেগেছে। আর এটা হচ্ছে নেক্সট দিন, যেদিনটা আমার হাজব্যান্ডের পুরোপুরি ছুটি আর আমার মজার দিন। আর বিগত বহু যুগ পরে এই দেখো পান্তা ভাত খাওয়া হচ্ছে। মানে আগের দিনের ভাত ছিল, বরবাবু খায়নি, আমি বলছি ভাত আমি ফেলবো না, ও বলছে ঠিক আছে পান্তা ভাত করো। তো দেখো এক পান্তা ভাত খাওয়ার জন্য কত রকমের জিনিস। তো আজকে রান্নার ডিপার্টমেন্ট আমার না, আমার বড়বাবুর, কারণ ও বাড়িতে থাকলে রান্নাটা ওই করে। তো দেখো চিকেন নিয়ে চলে এসেছিলো। আর এই দেখো আমরা কিন্তু এভারেস্ট এই জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করি। আর ও বলছে এরকম পেঁয়াজ কাটা হয়নি, দেখিয়ে দিচ্ছে। আমি বলি হ্যাঁ, তো কোনো ব্যাপার না। আর আমি বলেছিলাম দেখো আলাদা করে একটু আলু আর পেঁয়াজ ভেজে রেখে দিও, তো সেইভাবে আজকে বানিও। তো ও বলছে ঠিক আছে তুমি বলে দিও। আমি বলছি হ্যাঁ। তো এই দেখো কীরকম হাসছে, দেখেছে, মানে এই যে ভিডিও করতে এসেছি না, তো সেই জন্য। এই যে চিকেন হচ্ছে, কে কে খাবে চলে এসো। তো সানডে মানে একটা স্পেশাল ব্যাপার, তাই না? আর বড়বাবুর ছুটি মানে এই ভীষণ আনন্দের একটা দিন। আর সন্ধ্যেবেলা দেখো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো চলো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট, নেক্সট একটা ব্লগে ভীষণ তাড়াতাড়ি দেখা হচ্ছে।